সিপিএম এর আমলে যখন প্রধান ছিলেন একবার চিন্তা করে দেখেন তো, পুরো লোককে নাচিয়ে রেখেছিলেন না? وعن ابي امامه ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم ما الايمان قال اذا صنعت حسنتك وسعتك سيئتك فانت مؤمن আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুমিন কে, ইমানদার কি? আল্লাহ নবী বললেন, ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আমি রাসূলুল্লাহ বলছি, সেই মানুষটাই হলো ইমানদার, সেই মানুষটাই হলো মুমিন। যখন কোনো ভালো কাজ করবে, এই ভালো কাজে তার মধ্যে অনুভূতি আসবে, মজা আসবে। সুবহানাল্লাহ হবে না? আর কি অসৎ কাজ, অন্যায় কাজ যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, ওই বান্দা তৎক্ষণাৎ সারেন্ডার হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে। ও মালিক, বারাসাতে বাসে চেপেছিলাম, আমি মনে মনে ভাবলাম মাগরিবের নামাজটা সাতুলিয়ায় গিয়ে পেয়ে যাব, কিন্তু পথে এমন জ্যাম খেয়ে বাসটা আটকে গেল, মাগরিবটা আমার অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে গেল। ও মালিক, তুমি মাফ করো, মাফ করো, ও মালিক তুমি ক্ষমা করো। এই বারবার বারবার ব্যতীত হবে, অনুতপ্ত হবে, ক্ষমা প্রার্থী হবে, আল্লাহ দরবারে মাফ চাইবে। আমার রাসূলুল্লাহ বললেন, এই যে ব্যতীত হওয়া আর ভালো কাজে অনুভূতি আসা, এই দুটো জিনিস যদি মিলিয়ে নিতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি অত বড় সেই মানুষটাই হবে মুমিন। কথা বুঝতে পারছি? কিন্তু যদি এই হাদিসকে ফেলে দিয়ে সামনে একবার দেখা হয়, আমাদের সমাজে অনেক ছেলে আছে, অনেক মানুষ আছে, মাগরিব নামাজের ওয়াক্ত হয়ে গেল, মসজিদে আজান হচ্ছে, অনেক বয়স্ক লোক, অনেক যুবক ছেলে আছে, কেউ দেখবেন চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, দুনিয়ার রাজনীতির খবরগুলো দেখছে, টেলিভিশনের দিকে তাকিয়ে আছে, কেউ দেখবেন পকেটের মোবাইল বের করে, কেউ দেখবেন ফ্রি ফায়ার চালাচ্ছে, কেউ দেখবেন রাজনীতির খবর দেখছে, অনেকে আবার আছে দেখবেন ক্যারাম বোর্ড খেলছে, অনেকে আছে দেখবেন চায়ের দোকানে বসে বসে সময় অতিবাহিত করছে। অথচ মাগরিবের নামাজের আজান হচ্ছে, কিন্তু তার বিবেক একবারও তাকে বলল না যে মসজিদে যাওয়া দরকার, এটা কিন্তু তার বিবেকটা একবারও বলল না। অথচ আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তুই বেঈমান না মুমিন, সে বলবে আমি হলাম মুমিন। একটা সেই লোকটাও বলবে আমি মুমিন, আর নামাজি সেও বলবে আমি মুমিন, কিন্তু মুমিন ছাড়া বেঈমান কিন্তু কেউ একবারও বলবে না। কিন্তু শরীয়তের মাপকাঠি দিয়ে যদি মেপে নেওয়া হয়, 100% আমি আপনাদের প্রমাণ করতে পারি, এই মাহফিল থেকে ম্যাক্সিমাম লোক বেঈমান বেরোবে, মুনাফিক বেরোবে, ফাসিক বেরোবে, মুরতাদ বেরিয়ে যাবে। যদি কাট কাট করে কেটে 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 যদি ভাগ করে দিয়ে অল্প গুটি কত হয়তো মুমিন ইমানদার বেরোবে, বাকি সব বেঈমানের খাতায় চলে যাবে, ফাসিকের খাতায় চলে যাবে, মুনাফিকের খাতায় চলে যাবে, মুরতাদের খাতায় চলে যাবে। বলবো ভয় খেয়ে গেছে। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যাই হবে যে কিছু বুঝতে পারছেন ভাই, খুব চাপ। কেন বলেন তো, আমরা যে হাসছি না, ভরসা একটাই রেখেছি, আল্লাহর দয়া আর আমার হাবিবুল্লাহর রাসূলুল্লাহর সুপারিশ। এই ভরসাতে আমরা হাসছি, তাহলে হাসি বেরিয়ে যেত আমাদের। এই যে একটা হাদিস, এই হাদিসটা কত মারাত্মক হাদিস বলেন তো। তুমি যদি অনিচ্ছাকৃত যদি কোনো অন্যায় করো ফেলো, তোমাকে ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর কোন নেক কাজ, ভালো কাজ করলে আল্লাহর কাছে, তুমি ভালো কাজ নেক কাজ করলে তোমার মধ্যে আলাদা অনুভূতি তৈরি হবে, মজা আসবে।
এই হাদিসটাকে যদি সামনে রেখে যদি হিসাব করা হয়, এখন দেখবেন অনেকে যারা নামাজ পড়ি তারাও ডিলিট হয়ে যাচ্ছে, নামাজ পড়েও মজা আসছে না। কথা বলেন, কথা বলেন। আরে বলেন নামাজ পড়তে পড়তে কি করে মজা আসছে আপনি বলেন তো? আপনি মাগরিবের নামাজ পড়ছেন আর চিন্তা করছেন চায়ের দোকানের দিকে। ছোট ছেলেটাকে সাতুলিয়া বাজারে চায়ের দোকানে বসিয়ে রেখে মসজিদে এলাম, খরিদ্দারের চাপ এখন বেশি, এখন কি হবে কি জানি, চা খেতে গিয়ে এখন লোকের পায়ে ঢেলে দেবে না লোককে হাতে ঠিক মতো গরম চা দেবে, কি জানি কি করবে। এখন নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ চালাচ্ছেন আর সে সাতুলিয়া চায়ের দোকান নিয়ে ভাবছেন। তো অনুভূতি আসছে আমাদের? আপনি আমার কথা উত্তর দেন, আসছে অনুভূতি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহর দয়া ছাড়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। শুরু করেছিলাম কোথায়? একটা ছোট্ট হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধরে নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে যদি কারোর হিসাব নেওয়া হয়। তারপরে এটাও বলেছিলাম যে আল্লাহ যদি কাউকে দয়া করে মাফ করে দেয় তার জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। কেন এই ওয়াজ তো আপনারা শুনেছেন, যে ওয়াজ তো আপনারা শুনেছেন, জি এই ওয়াজটাও তো আপনারা শুনেছেন, জি 12 বছর জিনা করার পরেও কুকুরকে পানি খাইয়ে আল্লাহ খুশি হয়েছিল। এই ওয়াজ তো আপনাদের শোনা আছে। কুকুরকে পানি খাইয়ে আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে maaf করে দিয়েছিল। এই ওয়াজ তো আপনার জানা আছে। তার মানে দয়াটাও তো অনেক বেশি। আর আল্লাহ বলেছে দয়া আমার ভালোবাসা এর উপরই তোদের ভরসা বেশি। চলেন তাহলে আপনাদেরকে আমি কি বোঝাতে চাইছিলাম, হিসাব যদি কারোর নেওয়া হয়, এখনো পর্যন্ত আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম সেটা নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এদের ওয়াজ হচ্ছিল। এখনো দাড়ি কাটা লোকেদেরকে আমি ধরিনি, এখনো বেনামাজি ধরিনি। এর ভেতরে তো বেনামাজি একটাও নেই, ধরারও দরকার নেই। বলে ওইটা আগে করে কেন? দাড়িওয়ালা আল্লাহ অনেকটাই কেন? নামাজি দাড়িওয়ালা লোকেদের তো অশুনল ওরা, ওই জন্য বলছি ওইটা একটু আগে করে দেন যাতে করে এবার কি হচ্ছে আমরা দেখি। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব চাপ, খুব চাপ। একটা হাদিস এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাগিহি ওয়া আমওয়ালিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটা মুসলমান নয়, মুসলমান হতে পারবে না। কে? কোন ব্যক্তিটা? ওই ব্যক্তিটা জি যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে না। বয়স আপনার কত? 60 বছর, 55 বছর। এই হাত দিয়ে আপনি বলেন তো কত মানুষের ক্ষতি? হাত দিয়ে যদি না হয়, আপনার জবান দিয়ে কারো না কারো চোখ তো পানি। ওই মানুষটা মুসলমান নয় যে মানুষটা হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদ নয়, ওই মানুষটা মুসলমান নয়। সেই হলো প্রকৃত মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। আর সেই ব্যক্তিটাই হলো প্রকৃত মুমিন যার জানার মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। 55 বছর বেঁচেছিল, 65 বছর বেঁচেছিল, জীবনে কারণ জানের ক্ষতি করে না, মালেরও ক্ষতি করে না, আমানতের খেয়ানত করে না। আমি রাসূলুল্লাহ বলছি সেই মানুষটাই হলো মুমিন। আরে বাবা, দাড়ি তো রেখেছেন 6 মাস, নামাজ তো পড়ছেন 5 বছর। আরে বাবা, টুপি তো পড়ছেন 3 বছর, কি টুপি না 10 বছর, রোজা না হলে 5 বছর। সিপিএম এর আমলে যখন প্রধান ছিলেন, একবার চিন্তা করে দেখেন তো, পুরো লোককে নাচিয়ে রেখেছিলেন না? কথা বলেন, কথা বলেন। কত লোকের খড়ের গাদায় আগুন, কত লোকের খড়ের গাদায় আগুন, কত লোকের বাড়ি ভেঙে দেওয়া, কত লোকের দোকানে শাটার বন্ধ করে দেওয়া,
কথা বলে না। আরে বাবা, এগুলো হয়েছে না হয়নি, কথা বলেন না। আমি আপনাকে কাউকে ইন্ডিকেট করে বলিনি, তওবা, কারোর সঙ্গে তো আমার রাগ নেই। হয়েছে না হয়নি? আজও হচ্ছে। টিএমসির আমলে ইন্দার মাসনের টাকা, মরা লোকের টাকা পর্যন্ত খেয়ে নিচ্ছে। বিজেপির আমলে মব লিঞ্চিং এর নাম দিয়ে জ্যান্ত মানুষকে ধরে ধরে পেটিয়ে পেটিয়ে মেরে ফেলছে। আবার এই লোকগুলো যদি বুড়ো বয়সে ফের দাঁড়ি রেখে নামাজ পড়ে রোজা রেখে যদি বলে জান্নাতে ঢুকবো, আগের হাদিসটার সঙ্গে কি মিলছে? মিলছে? নবী বললেন সে মুমিন যার হাত আর সে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে, আর সেই লোকটাই মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। জীবনে জানের ক্ষতি করে না, মালের ক্ষতি করে না, ওই লোকটা মুমিন। তো আপনি জানেরও ক্ষতি করেছেন, মালেরও ক্ষতি করেছেন, আবার বুড়ো বয়সে এখন দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে জুব্বা পরে মসজিদে ঢুকে জান্নাতে যাবার লাইন দেখছেন। তাহলে যদি আল্লাহ বলে হিসাব বুঝে নেবো, সেই আগের হাদিস, ধ্বংস না? এই ধ্বংস না? এই ধ্বংস না? যদি বলে হিসাব বুঝে নেবো, ধ্বংস না? আর যদি দয়া করে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, বেঁচে গেলাম। একটাই আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, দয়া 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 আর রাসূলুল্লাহ কি সুপারিশ।